ঘুমোচ্ছে, তাও কোথায় দেখো ঝুড়ির মধ্যে মজায় ঘুমাচ্ছে, স্বপ্ন দেখছে, গার্লফ্রেন্ডের স্বপ্ন দেখছে। পেটু পেটু ওলে 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 ওইটা 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 মজার স্বপ্ন ভাঙিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। চলে আসলাম আবারও আজকে একটা নতুন ব্লগে নিয়ে। আর আজকে হলো লোকনাথ বাবার উৎসব। তো কাদের কাদের বাড়িতে আজকে লোকনাথ বাবার উৎসব হয় বা পুজো হয় অবশ্যই কমেন্টে জানাও, কিন্তু আমাদের বাড়িতে হয় না, জানো তো। তবে হ্যাঁ, আমাদের বাড়িতে প্রত্যেক বছরই দু জায়গায় নেমন্তন্ন তো হয়, তো দু জায়গায় তো যাওয়া সম্ভব হয় না। তো তার জন্য আজকে সকাল থেকে রান্নাবান্নারও সেরকম ঝামেলা নেই। বাকি যা সংসারের টুকিটাকি কাজ থাকে, গোছানো থাকে, সেগুলো সব মোটামুটি করা হয়ে গেছে। আর এখন এই ছেলের জন্য একটু খিচুড়ি রান্না করে নিচ্ছি, কারণ ওকে আজকে একটু খিচুড়ি খাওয়াবো ভাবছি। কারণ রোজ রোজ না ব্রেড দেওয়াও তো উচিত না, তো ওই জন্য একটা ব্রেড দেবো না। তো এখন আমি এখন ওর জন্য খিচুড়ি তৈরি করছি। দেখো, এক হাতে করছি তো ওই জন্য পড়ে গেল। তো আমি খিচুড়িটা একটু সবজি দিয়েই বানাচ্ছি, যাতে ওর উপকারী হয় আর কি। এমনি কি সবজি তরকারি দিলে তো খেতে চায় না, তবে খিচুড়ির মধ্যে সবজিটা দিয়ে একটু ভালো করে যদি ঘেটে দেওয়া হয় তাহলে খিচুড়ির সাথে পুরো মিশে যায় বিষয়টা, তো বুঝতেও পারে না যে ওরা সবজি খাচ্ছে। তো বন্ধুরা, খিচুড়িটা বসিয়ে দিয়েছি, ততক্ষণ এটা হতে থাকুক। বাকি কাজগুলো করে ফেলি তাড়াতাড়ি করে, তারপর স্নান টান করে রেডি হয়ে যেতে হবে তো পুজোর বাড়ি, তাই না? তো চলো, সেখানে গিয়ে অবশ্যই তোমাদের সাথে আবার দেখা হবে। তো বন্ধুরা, আমি খিচুড়িটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম চান করতে, স্নান টান করে একবারে রেডি হয়ে বেরিয়েছি। তো এখন দেখি খিচুড়িটা কতটা কি হলো। তো এটাকে আপাতত হচ্ছে তাই না, কি অবস্থায় আছে মনে হচ্ছে তো হবে এখন। তো এক হাতে সম্ভব হয়ে উঠছে না, তো দেখে নিই কতটুকু হয়েছে। এখন ছেলেকে খাওয়াবো, স্নান করাবো। তো বন্ধুরা, আমি আর আমার যা হাঁটতে হাঁটতে চলে এসেছি পুজো বাড়িতে। আর এদের পুজো অলরেডি 12টার সময় হয়ে গেছে, আমরা এখন 1:30 বাজে এসেছি। তো পুজো তো আর দেখা হলো না, তবে তোমাদের যতটুকু পারছি ঠাকুরের মূর্তিটা দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে না মূর্তিটা। আর এই দিদিটার বাড়িতে আমরা প্রত্যেক বছর রান্না পুজোতে তো আসি, আর লোকনাথ বাবার পুজোতেও প্রত্যেক বছরই বলে, বাট প্রত্যেক বছর আমার কিছু না কিছু প্রবলেম থাকে, যার জন্য আমি আসতে পারি না। তবে এবছর আমি এসেই ছেড়েছি, তবে এসে সত্যি খুব ভালো লাগলো। তো আমাকে আর আমার যাকে এখন প্রসাদ খেতে দিয়েছে, তো আমি আর আমার যা এখন প্রসাদ খাচ্ছি। তবে গরমে দেখতেই পাচ্ছ পুরো চান করে গেছি, যেহেতু এটা পুরোটাই টিনের ঘর আর ওপরে পাখা চলছে ঠিকই, কিন্তু ওপর থেকে পুরো গরম হাওয়াটাই নামছে। ডাল প্রসাদের সাথে সাথে সিন্নি প্রসাদও দিয়েছিল, আর আমার সিন্নি প্রসাদ খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে আমরা কিন্তু খেতেও বসে গেলাম আর দেরি না করে, কারণ বাড়ি ফিরতে না হলে দেরি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ গরম এতটাই পরিমাণে হচ্ছে যে খাবো কি, মানে পুরো ঘেমেই যাচ্ছি। আর পাখাটা এমন একটা জায়গায় লাগানো আছে যেখান থেকে আমরা একটুও হাওয়া পাচ্ছি না। আর ওরা ফ্রায়েড রাইস আর আলুর দম বানিয়েছে। ফ্রায়েড রাইসটা সত্যি খুব ভালো হয়েছে, হালকার ওপরে কোনো ঘি বা তেলের কোনো গন্ধ নেই, একদম হালকা, সত্যি খুব ভালো হয়েছে। ঠাকুরের প্রসাদ যেমনই হোক না কেন সত্যি খুব ভালো লাগে। এখানকার রাস্তার কী অবস্থা দেখো, মানে এখানে আগে অটো রিক্সা সবই যেত, এখন কিচ্ছু যায় না। আর বাইকে করে গেলেও তো খুব রিক্সেই যেতে হয়। তো আমরা আজকে হেঁটেই এসেছি পুরোটা, দেখতে পাচ্ছ। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়েছি বাড়ির দিকে, কারণ আমার বর আসেনি, আমার ভাসুরও আসেনি, ওদের জন্য খাবার নিয়ে নিয়েছি। তো ওরা বাড়িতেই খাবে, তো তার জন্যেই বেশিক্ষণ আর বসলাম না, তাড়াতাড়ি করে চলে গেলাম। এখানে বৃষ্টিতে তো বুঝতেই পারছো একদম অবস্থা খারাপই হয়ে যায়, কাদা ফাদা। ছোট্ট পোল, জলটা কি অবস্থা। কিছু বানানো হচ্ছে নিশ্চয়ই, এখানে ফ্যাক্টরি কিছু তো একটা নিশ্চয়ই হচ্ছে। তো এখানটা আমাকে সাবধানেই যেতে হবে। আমি হাঁপাচ্ছি, দেখেছো, কথা বলছি, তার উপর আবার খেয়ে উঠেছি। আমার জুতোটাও মনে হলো ছিঁড়লো, এত বাজে রাস্তা, পা মুচকে গেল।
আর আমার যা ওই যে সামনে আগে আগে যাচ্ছে, কারণ এখানে দুজন একসাথে তো যাওয়া সম্ভব না। আমার যা পুরো একদম ঢেকে ঢুকে নিয়েছে, দিদিভাই একদম ঢেকে ঢুকে নিয়েছে রোদের হাত থেকে বাঁচার জন্যে। আমিও ঢেকেছিলাম, বাট আমার কষ্ট হচ্ছিল, হাঁটছি তো খুলে নিলাম আবার। তো চলে আসলাম বাড়িতে ফাইনালি। আর খেয়ে উঠে হাঁটছিলাম, প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, বুকেরতে মানে যন্ত্রণা করছিলো আর কি, তাও কষ্ট করে হেঁটে এলাম। তো এসে ওদেরকে খেতে দিলাম, খেয়ে দিয়ে নিয়ে দেখো আমি আবার একটু রেডি হয়ে নিয়েছি, সাজুগুজু করে নিয়েছি। তোমরা হয়তো ভাবছো যে আবার কেন সাজুগুজু করলাম, আমি তো ঘুরে চলে এলাম। তো অ্যাকচুয়ালি এখন তো বাড়িতে আর কোনো কাজ নেই, আর ছেলেও আজকে নেই। ছেলে আর শাশুড়ি গেছে মামা আর শ্বশুরের বাড়িতে, কারণ ওদের বাড়িতেও লোকনাথ বাবার পুজো হয়। তোমরা বললাম না যে প্রত্যেক বছরই আমাদের ওখানে সবার নেমন্তন্ন থাকে, তো এবছর আমরা যাইনি। তো ওরাই গেছে, ওরা দুজন, আমার ছেলে আর আমার শাশুড়িই গেছে। এখন ভাবলাম আমার হাতে অনেকটাই সময় আছে, একটুখানি রিলস বানিয়ে নেওয়া যায়। তো তার জন্য আমি দেখো একটুখানি সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। চলো যে একটুখানি সুন্দর সুন্দর রিলস বানানো যাক। আর অবশ্যই তোমরা কিন্তু দেখো আমার ইউটিউব চ্যানেলে আর ইনস্টাগ্রামে। যারা এখন অবধি আমার ইনস্টাগ্রাম ফলো করোনি তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব আইডিতে গিয়ে ইনস্টাগ্রাম আইডিটা নিয়ে নিতে পারো। তো বন্ধুরা, আমি তো দূরে বা বাইরে কোথাও গিয়ে ভিডিও বেশি বানাতে পারি না, যেতে পারি না, কারণ আমার বড় যেহেতু শরীরটা খারাপ থাকে, কেই বা আমাকে নিয়ে যাবে। তাই আমার এইটুকুই আশ্রয়, এই জানলাটুকুই আশ্রয়। দেখতে পাচ্ছ এই হলো আমার সেট আপ। আমি এখানে এই শর্টস ভিডিওগুলো বানাই বসে বসে এই জানলাতে। আর এই হলো স্ট্যান্ড, আর এই হলো একটু ফ্যান, একটু চালিয়ে নিই। আর যেহেতু এখন গরমকাল, বুঝতেই পারছো, একভাবে কন্টিনিউ বানাতে থাকলে না তখন ঘামও একটা হতে থাকে না, তখন প্রচণ্ড প্রবলেম হয়। এছাড়াও চুলটাও বেশ উঠলে না সেই রিলসগুলোতে বেশ ভালো একটা ব্যাপারও ফিল হয় আর কি। তো তার জন্যই পাখাটা ইউজ করা। আর আমাদের ওপরে যে পাখা চলছে না, মানে পাখাটা এমনই জায়গায় যে আমার এখান অবধি তো হাওয়া আসেই না, তো প্রচণ্ড পরিমাণে গরম হয়। তো সেই ক্ষেত্রে আমি এটা ইউজ করি। আর যেহেতু এখন রোদ্দুরটাও বেশি, তো ছাদে গিয়েও মানে রিলস যে বানাবো সেটাও আর ইচ্ছা করে না, তো জানলাটাতেই বসে করি। তো চলো, তো দেখতে দেখতে 3টে অলরেডি বেজে গেছে, এখন না শুরু করলে আরও দেরি হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সকলকে জানি টাটা।